এখানে ইতিহাসের টাইমলাইনে একটা গাণিতিক গরমিল মনে হচ্ছে আমাদের তথ্যসূত্র পরিষ্কার বলছে যে আর্যরা খাইবার গিরিপথ দিয়ে ভারতবর্ষে ঢুকেছিল খ্রিস্টপূর্ব 1500 অব্দে। ঠিক। কিন্তু একটু আগেই সোর্সের অন্য একটা অংশে আমরা দেখলাম তারা বাংলায় প্রথম প্রবেশ করে খ্রিস্টপূর্ব 1ম শতকে। তো এই মাঝখানের প্রায় 1400 বছর তারা কি করছিল? খুব লজিক্যাল একটা প্রশ্ন। মানে শুধু উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব দিকের এই বাংলায় আসতে এত লম্বা একটা সময় লাগার কারণ কি? পুরো পথটা তো আর ফাঁকা হাইওয়ে ছিল না যে তারা শুধু হাঁটছিল। না না, একেবারেই ফাঁকা রাস্তা ছিল না। এই 1400 বছর লাগার পেছনের কারণটা মূলত দুটো। একটা হলো ভৌগোলিক বাধা আর অন্যটা স্থানীয়দের প্রচণ্ড প্রতিরোধ। থেকে বাংলায় আসার পথে ছিল গাঙ্গেয় উপত্যকার গহীন জঙ্গল। তখন তো আর ব্যাপকভাবে লোহার ব্যবহার শুরু হয়নি, তাই ওই জঙ্গল কেটে জনবসতি গড়ে তোলাটা খুব ধীর গতির একটা প্রক্রিয়া ছিল। রাইট। আর প্রতিরোধের ব্যাপারটা? আর্যরা যখন ধীরে ধীরে পূর্ব দিকে এগোচ্ছিল তখন তারা স্থানীয় অস্ট্রিক ও দ্রাবিড়দের কাছ থেকে প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ে। প্রাচীন আর্যগ্রন্থগুলোতে দেখবেন এই স্থানীয় অধিবাসীদের অনেক সময় দস্যু বা অসুর হিসেবে বর্ণনা করা হয়েছে। ও আচ্ছা, তার মানে এগুলো কোনো মিথোলজিক্যাল মনস্টার ছিল না, এরা ছিল মূলত স্থানীয় মানুষ যারা নিজেদের জমি বাঁচানোর চেষ্টা করছিল। একদম তাই। এটা প্রমাণ করে যে আর্যদের এই বিস্তার কোনো শান্তিপূর্ণ ভ্রমণ ছিল না, এটি ছিল শত শত বছর ধরে চলা এক ধীর, রক্তক্ষয়ী এবং কৃষি নির্ভর সম্প্রসারণ। তার মানে এই নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয়রা এখানে আগে থেকেই নিজেদের মতো করে সমাজ গড়ে তুলেছিল। এরপর সে লম্বা জার্নি শেষ করে আর্যরা এসে তাদের সাথে যুক্ত হলো। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকমই। তো এতগুলো আলাদা সংস্কৃতির মানুষ যখন এই একটা জায়গায় এসে জড়ো হলো, তখন এই জায়গাটার তো একটা সুনির্দিষ্ট পরিচিতি বা নাম দরকার। এই যে ভূখণ্ড